ইংরেজি একদম কঠিন নয়, শুধু সঠিক পদ্ধতি জানতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। I am Arjun and you are watching English with Arjun Roy, where English becomes easy. Let's begin. চলো আজকে আমরা আলোচনা করব এলিজাবেথান এজ বা এলিজাবেথীয় যুগ নিয়ে। আজকে আমরা জানব এই এলিজাবেথান পিরিয়ডের সময়কাল, বিখ্যাত রাইটার্স এবং একই সঙ্গে এই বিখ্যাত রাইটার্সদের বিখ্যাত কিছু লেখা। দেখো, এলিজাবেথীয় যুগ যা 1558 থেকে 1603, 1558 থেকে 1603 ইংরেজি সাহিত্যের ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল সময়, যাকে প্রায় স্বর্ণযুগ বা ইংরেজি রেনেসাঁর শিখর বলা হয়। রানী প্রথম এলিজাবেথের শাসনকালের এই সময়টি ছিল জ্ঞান, বিজ্ঞান, শিল্প এবং বিশেষ করে নাট্যচর্চার এক অভূতপূর্ব বিকাশের কাল। এই যুগের কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। দেখো, প্রথমে ইংরেজি নাটকের জয়যাত্রা। এই যুগে নাটক ছিল বিনোদনের প্রধান মাধ্যম। পেশাদার থিয়েটার এবং স্থায়ী নাট্যশালা যেমন দ্য গ্লোব থিয়েটার এই সময়ই প্রথম জনপ্রিয়তা পায়। উইলিয়াম শেক্সপিয়ার এই যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক। তার ট্র্যাজেডি, কমেডি এবং ঐতিহাসিক নাটকগুলো আজও বিশ্বসেরা। ক্রিস্টোফার মার্লো, তিনি ব্ল্যাঙ্ক ভার্স বা অমৃতাক্ষর ছন্দের সার্থক প্রয়োগ শুরু করেন। তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে ডক্টর ফাস্টাস। এই সময় আমরা দেখতে পারি ইউনিভার্সিটি উইটস। ইউনিভার্সিটি উইটস কারা? দেখো, একদল উচ্চ শিক্ষিত নাট্যকার যেমন লিলি, পিল, গ্রিন আরও অনেকে, যারা যে নাটকের গঠনতন্ত্র আধুনিক করতে বড় ভূমিকা রাখেন। সাহিত্যের নতুন রূপ। সাহিত্যে এই সময় নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। সনেট, ইতালীয় সনেটকে পরিবর্তন করে শেক্সপিয়ারীয় সনেট বা ইংরেজি সনেটের কাঠামো এই যুগে চূড়ান্ত রূপ পায়। মহাকাব্য, এডমন্ড স্পেন্সারের বিখ্যাত মহাকাব্য দ্য ফেয়ারি কুইন এই যুগে রচিত হয়, যেখানে রানী এলিজাবেথকে রূপকের মাধ্যমে সম্মান জানানো হয়েছে। ইংরেজি ভাষার বিকাশ। এই সময়ে ইংরেজি ভাষা মধ্যযুগীয় রূপ ছেড়ে আধুনিক ইংরেজি অর্থাৎ মডার্ন ইংলিশ হিসাবে প্রতিষ্ঠিত হতে শুরু করে। এই এলিজাবেথান যুগের বিখ্যাত রাইটার্সদের নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, পোয়েটস, ড্রামাটিস্ট, প্রোজ এবং একই সঙ্গে ইউনিভার্সিটি উইটস। প্রথমেই পোয়েটস। কবি কারা ছিলেন এই সময়? থমাস শ্যাকভিল, থমাস নর্টন, জর্জ গ্যাসকয়েন, এডমন্ড স্পেন্সার, থমাস ওয়াট, হেনরি হাওয়ার্ড, স্যার ফিলিপ সিডনি, স্যামুয়েল ড্যানিয়েল, মাইকেল রেটন। ড্রামাটিস্ট কারা ছিলেন? উইলিয়াম শেক্সপিয়ার, সব থেকে বিখ্যাত একটা নাম, তিনি কবিও ছিলেন। তারপর বেন জনসন, থমাস মিডলটন, জন ওয়েবস্টার, জন ফোর্ড, ফ্রান্সিস বিউমন্ট, ফিলিপ মেসেঞ্জার, থমাস টেকার, শার্লে, জনস মার্স্টোন, থমাস হিউট। প্রোস রাইটার্স। এই সময়ের প্রোস রাইটার্স কারা ছিলেন? স্যার ফিলিপ সিডনি, ফ্রান্সিস বেকন, রেলে, হুকার, উইলিয়াম ওয়েফ, এরা ছিলেন প্রোস রাইটার্স। এবং একই সঙ্গে ইউনিভার্সিটি উইটস কারা ছিলেন? জন লিলি, থমাস কিট, জর্জ পিল, থমাস লস, রবার্ট গ্রিন, ক্রিস্টোফার মার্লো এবং থমাস। বিখ্যাত নাট্যকারদের মধ্যে রয়েছেন ক্রিস্টোফার মার্লো। তারা সমসাময়িক থাকলেও যেহেতু ক্রিস্টোফার মার্লো অনেক আগেই মারা যান, তার জন্য শেক্সপিয়ারের মতো বিখ্যাত তিনি হতে পারেননি। কিন্তু এরকমটা মনে করা হয় যে তিনি যদি এত কম বয়সে মারা না যেতেন, তাহলে তিনিও শেক্সপিয়ারের মতো কিংবা শেক্সপিয়ারের থেকেও তিনি বেশি বিখ্যাত হতে পারতেন। এটুকুই। খুব শীঘ্রই আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা বাই। যাওয়ার আগে একটা কোটেশন। দেখো, যে চেষ্টা করে সে কখনো পুরোপুরি হারায় না। থ্যাংক ইউ, টাটা বাই।